এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে। বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাড়া আজকে রান্নাটা যা হয়েছে না, হেভি মজা করে খেলাম রে। অন্যের গাল মেরে খেলে মজাই লাগে। কি হয়েছে? তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। আলি তরুণ, এটা তো হেভি খেতে। বালা কালকে থেকে রোজ দাদুর বিড়ি চুরি করে খাবো। খতম। সে কুমারী, ওটা কি করছিস রে? এতি বাবা, তুমি বাঞ্চোর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস এই মেলেতে? না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু বলিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আসো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চা বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকেই চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি 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 দাদু ভাই, তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে জোর করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? রে ফাটা কি বলছে এগুলো? এই গাড় মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? বারের জন্য ছেলে, তুমি মিথ্যে কথা বলছিস কেন? আমি মিথ্যে কথা বলছি তাই না? তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে। কি বললি শান্তি ছেলে? আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গাড় আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন। চোরের বাচ্চা, তুই হচ্ছিস যত নষ্ট করা, তুই আমার নাতিকে নষ্ট করছিস। লেওড়া চোদা, বেরো আমার ঘর থেকে। শালা এক ছেলের বাপ হয়ে গেল, এখনো শোধরানোর নামই নেই। দাঁড়া, তোর সেটা আমি ভাঙছি। কি এত ভাবছো পল্টুদা? বৌদির কথা নাকি? আরে না, ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে? তাহলে কি ভাবছো? লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা। কত সুন্দর ছায়া জায়গা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। বোদারবাল, এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না, পুরো জমিয়ে দিতাম। বাংলা? এই মেরেছে, এখন আবার বাংলা খাবা নাকি? আরে না না, এখন খাবো না, ওটা রাতে হবে। তুই লেওরা এখন একটা কাজ কর, যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। দুই ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই। আচ্ছা পল্টুদা, দাও। দেও মানে? লেওরা কি দেবো? এই মেরেছে, কেন পল্টুদা? আইসক্রিম খাবো বললা, টাকা দাও। টাকা দাও মানে? চোদনা, টাকা কি চুদিয়ে দেবো নাকি? যা লেওরা আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। লালটু কাকু, তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লালটু কাকা, তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে? লেওরা, তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ, বাড়ির একটা আইসক্রিম দিতে, তা আমার গলম মারতে। আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে না। দাদু দিয়ে দেবে মানে? তো দাদু আবার কোন চোদনা? কে? আমার দাদুকে চোদ না বললি? তোর এত বড় খাওত, মাদার তো থান্তি তোলা, তোকে তুলে দেবো না। কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া।
এই শুনে বাচ্চা, আমার আইসক্রিমের টাকা দিয়ে যা। চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটুর জন্য পালিয়ে গেল। বাড়ার বাল কোনো সময় দোকানে আসুক, সেটা ভেঙে দেবো। কি ব্যাপারে লালটু, ওই ঢ্যামনাটা ভেবে পালালো কেন? কেন, তুই কি ওকে চিনিস নাকি? আরে হ্যাঁ, তা চিনবো না? মালটা মহাভারতদা ছেলে, 1 নম্বরে একটা সুরে বাচ্চা। বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না, না হলে কবে সেটা ভেঙে দিতাম। তার মানে লেওড়া তুই ওকে খুব ভালো করে চিনিস, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো ফাটা, ওকেও চিনি ওর বাপকেও চিনি। তাহলে বাড়া দে, তুই আমার টাকা দে। আমি টাকা দেবো মানে? আমি কিসের টাকা দেবো? কিসের টাকা দিবি? চোদনা ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি। ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল, না হলে কিন্তু তোর গার ভেঙে দেবো। ভোদার বাল, ওর টাকা আমি কোনো দিতে যাবো? ওর টাকা ওই দেবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার মানে টাকা দিবি না, তাই তো? আরে মহা মুশকিল তো, আমি কেন টাকা দিতে যাবো? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবি না চুদির ভাই? এই, নে চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল, এখনো তো আসার নামই নেই। লেওড়াটা কার গাড়ির ভিতর ঢুকে বসে আছে কি জানি। কিরে ফুটো, বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই? আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন? কোনো কেলো টেলো হয়েছে নাকি? লেওড়াই সুরে বাচ্চার জন্য আমার বাপও আজকে আমাকে ভুল বুঝলো। দাঁড়া না, একবার হাতের কাছে পাই, মেরে ওর সেটা আমি ভেঙে দেবো। কি আলবাল বকছিস? বাড়া কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল। আর বলিস না, লেওড়া একটু আগে আমি ভাত টাত খেয়ে সবে ঘরে ঢুকেছি। কি কি বলছিস এসব? ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল? হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিও দিল। ভোদার বাল, অমন ছেলে যদি আমার হতো না, গাড়ে প্যাচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম। এক কাজ কর, তোর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একবার ক্লাবে নিয়ে আয়। মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না, ওর চোদ নামে বেরিয়ে যাবে। এ কি রে, আইসক্রিম আনতে গিয়ে মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস। পল্টুদা, ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে। বারা আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পল্টুদা, তুমি জানো না? কি, লালটু তোকে মেরেছে? বোকাচোদা, লালটু আমাদের ক্লাবের সদস্যর গায়ে হাত দিয়েছে? বাড়ার দোকানে ঢুকে যদি খলখল করে পুঙ্গানা মারতে পারি, আমার নামে পল্টু না। এ বারা, এত খসে যাচ্ছিস কেন? আগে কি হয়েছে পুরোটা শোন। হ্যাঁ, কি হয়েছে বাড়া খুলে বলতো। আর বলো না পল্টুদা, ওই ফুটুর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে। কি হয়েছে আমার ছেলের জন্য মানে? হ্যাঁ, তোর ওটা ছেলে না রে, ওটা একটা পাকা শান্তির ছেলে। জানো পল্টুদা, চোদনাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে। আর আমি যেই বলেছি আমি ওকে চিনি, লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল। সেগো মারানিটা তাহলে এতবার মেরেছে? বাড়া আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল। আজকে ওর সেটা আমি ভাঙবই। দেখ ফুটো, তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না, তবে লেওড়া তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো, এটা শিওর। লেওড়া ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে। আজকে আমি ওকে ছাড়বো না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, চলো। বাড়া অনেক সহ্য করেছি, আজকে একটা হেসতে নেস্তে করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দাদু দাদু, হেভি লাগতে আলিত্তু। আরে বাবা দাদু ভাই, আমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি? আমি জানি না, আমাকে আরো ঘুলাতে হবে। না না, আর না, দাদুর মাজায় ব্যথা, তুমি এবার নামো। আবার অন্যদিন হবে, আজকে আর না। আহা গিন্নি, তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু। কাকু, বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু। কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। এ,
লেওরা ভিতরে ঢুকতে যাবে কি মাছিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদ্দাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। আর বাড়া যদি দেখিস কেউ ঠেকাতে এসছে, লেওরা তারও সেটা ভেঙে দিবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি, ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো। না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গার আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না, আয় আয় আয়। ভোদারবার লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া, আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙছি, দাঁড়া। এবার আয়, অত কথা বলার টাইম নেই। ওই চোদনার আগে সেটা ভাঙ, তারপরে যা হবে দেখা যাবে। মার বাড়া। কি মারবি? আয় না, আয় আয় আয়। खत्म। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে। বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাগল তো ওই ভুল করিস না, বুঝলি? এ জীবনটা কিন্তু পুরো তামা তামা হয়ে যাবে। কি বলছে গুরু? তোমরা সবাই বিবাহিত আর আমি একা ব্যাচেলার, বলো না ভাল লাগে? কোথায় বাড়া তুমি একটু গুরু হয়ে আমাকে আশ্বাস দেবা যে বিয়ে টিয়ে কর, মদ মস্তি কর, তা না তুমি তো আরো আমাকে ভয় দেখাচ্ছ। এ ল্যাংচা বাড়া, তুই ওকে একটু বোঝা। এ লেওয়ারা তো পুরো বিয়ে করার জন্য পাগল চোদা হয়ে গেছে। চোদনা, ওরা তো সবাই বিয়ে করেছে, তাহলে ওদের কাছেই শোন না যে বিয়ে করা উচিত নাকি উচিত না। ওই যে ওই দেখ, তোর পিছনে আমার ভাই ফুটো কেলিয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছে জিজ্ঞাসা কর না, বিয়ের পর ওর জীবন পুরো খালখাল হয়ে গেছে। এ ফুটো ভাই, বিয়ের পর তো সংসার কেমন চলছে না? সংসারে মাকে চুরি মারা মাগুলো তোরাকে এখানে রাইতে গল্প চুরিয়ে যাবে নাকি বাড়িতে যাবি? হ্যাঁ, এই হ্যাগো ফুটুদা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার দরকার, বুঝলা? হ্যাঁ, তাহলে আর কি, আমি গেলাম, তোরাও সাবধানে চলে যা। আচ্ছা গুরু, কালকে আবার সকালে ক্লাবে দেখা হচ্ছে। চল কালু, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, কিরে ফুটো, চল এবার আমরাও যাই। কি এত রাত্রেবেলায় তোরা? কি আর করবো বল, আমাদের কাজটাই তো রাতে। তোকে তো আর রাত ছাড়া একা পাওয়া যাবে না, তাই তোকে কেলানোর জন্য এটাই ঠিক সময়। মাঝরাত করে রাস্তা আটকে ফাঁসলামো মারিস না, রাস্তা ছাড়াই বাড়ি যাবো। আরে হ্যাঁ, বাড়ি যাবি, তবে 2 পায়ে হেঁটে না, শুয়ে শুয়ে। ও তাই নাকি? বাড়া, তোরা দুজনে আমার বাল ছিড়বি। ওকে কে বললো আমরা দুজন? পিছন দিকে একবার তাকিয়ে দেখ। এই তোদের কে পাঠিয়েছে রে? আমাদেরকে পাঠিয়েছে, এটা তুই কোনোদিন জানতে পারবি না। এই ধর ওকে। বোকাচুদা, আমাকে একা পেয়ে গায়ে জোর দেখাচ্ছিস? হ্যাঁ, ছাড় ভুদা। লাভ নেই, আজকের রাতই তো শেষ রাত্রে পল্টু। তোদেরকে কে পাঠিয়েছে বল? আমি জানি না বল্টু, বিশেষ করে আমি কিছু জানি না। আমি সত্যি, আমি কিছু জানি না। চোরের বাচ্চা, আবার মিথ্যে কথা। শান্তির ছেলে মানুষ ছেলে না ভগবান নিয়ে খেলা করে, বারা আমাকে মারতে এসছে। হ্যাঁ, মানে ঠিকই বলেছিস, ঘরে বাপ থাকতে আবার বিড়ি চিন্তা করা লাগে নাকি? হ্যাঁ, আমি তো সপ্তাহে 7 দিনই বাপের পুঙ্গা মেরে খাই। কি
বলছিস? চোরটা যদি ধরা পড়বি না সেটা ভাঙ মেরে দেখিস। আরে ধরা পড়বে কি রে? ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে কতবার ধরা পড়ছে জানিস? প্রতিবার ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে আর ওর বাবা ধরে ওকে কাজে ঢুকিয়ে দেয়। তাই নাকি রে ফুটো? হ্যাঁ বাড়া হ্যাঁ। ব্যাপারটা কি হলো বলতো? এত বেলা হয়ে গেল, গুরু এখনো ক্লাবে আসেনি কেন? ও দেখ গে, কাল রাতে দেরি করে বাড়ি যাওয়ার জন্য বউর কাছে ক্যালেন্ডার খেয়ে ঘরে শুয়ে আছে। ফুটো, এ কি বৌদি, তুমি এখানে? তুমি এখানে আসতে গেলে কেন বৌদি? কিছু দরকার পড়লে তুমি আমাকে বলতে, আমি বাড়ি গিয়ে দিয়ে আসতাম। এমা না না, আমার কিছু দরকার নেই। আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি। ও কাল রাত থেকে বাড়ি যায়নি, কাল রাতে তো তোমাদের সাথেই ছিল। হ্যাঁ, কাল রাতে তো পল্টু আমাদের সাথেই ছিল। ও বাড়ি যায়নি? না গো, ও কাল রাত থেকে বাড়ি আসেনি। আমি তো ভাবছিলাম তোমাদের সাথেই আছে। কাল রাতে গুরু আমাদের সাথে শেষবার কথা বলে তো বাড়ির দিকেই গেল, বাড়ি যায়নি মানে? হ্যাঁ বাড়া, ওটাই তো ভাবছি। মোড়ের মাথায় শেষবার আমাদের সাথে কথা বলতে পল্টু বাড়ির দিকেই গেল। তোমাদের দাদা কোথায় তোমরা কি জানো? এই নাগামদি, পল্টু কোথায় সেটা তো আমরা জানি না। আমরা সবাই তো এতক্ষণ ভাবছিলাম পল্টু বাড়িতেই আছে। ফুটো, কাল রাতে গুরুর আবার কোনো বিপদ টিপদ হয়নি তো? সেই গো মানে কি বাঁচা বলছিস? হ্যাঁ রে কালু, কোথায় কি বলতে হয় তুই কিছু বুঝিস না নাকি? বৌদি, তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি পল্টুতে কোথায় গেল। এই হ্যাঁ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি। পল্টুকে পেয়ে গেলে আমরা ঠিক বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাকে দেখলে বলবে তাড়াতাড়ি বাড়ি যেতে, আমি খুব চিন্তা করছি। এই কি ব্যাপার বলতো ফুটো, পল্টুদা কানাতে গেল কোথায়? হ্যাঁ ভূতার বাল, আমিও তো ওটাই ভাবছি। এই কাল রাতে কি মাল মুলকে চোদাটা বাড়িতে আসতে হারিয়ে ফেললো নাকি? কি রে, তুই হঠাৎ এইখানে কেন আসলি? চোদনা বৌদিকে তো কথা দিয়ে আসলাম, আর পল্টুকে না খুঁজলে হবে? বাড়া, কালকে রাত তো পল্টু সোজা এখান থেকে বাড়ির দিকে চলে গেল। কিন্তু ভূতার বাল বাড়িতেই গেল না। তাহলে গেল কোথায়? হ্যাঁ, এখন কি করতে কি চাইছিস নাকি তুই? হ্যাঁ, কি আবার করবো, চল সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি কেউ পল্টুকে দেখেছে কিনা। এই গ্রামের কোনো চোদনা যদি পল্টুকে দেখে থাকে তাহলে সে বলতে পারবে পল্টু আছে কোথায়। আর যদি কেউ পল্টুদাকে না দেখে থাকে তাহলে আর কি, একে অপরের লেওড়া ধরে হ্যান্ডেল মারতে মারতে বাড়ি চলে যাবো। আচ্ছা চল জিজ্ঞাসা করে দেখি। আর বলি না, এইভাবে কি পুকুরে মাছ চাষ করা যায়? যত দিন যাচ্ছে আমার পুকুরের মাছগুলো সব চুরি হয়ে যাচ্ছে। কে যে করছে? হ্যাঁ, তা তো চুরি হবেই, তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই মাছের জন্য তো আমি কয়েকটা দিন রাতে ঘুমাতেই পারতেছি না, এর থেকে আর কি খেয়াল রাখবো? এই তো কিছুদিন আগের কথা, ভেবেছিলাম পুকুর পাহাড়ার জন্য দুটো লোক রাখবো। পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি। এই দাদু, তুমি কি আমার বন্ধু পল্টুকে কাউকে এখান থেকে যেতে দেখেছো? কে? পল্টু? পল্টু আবার কি না? ফুটো, উনি মনে হয় পল্টুদাকে চেনে না, ফালতু জিজ্ঞাসা করে লাভ নেই। আরে চোদনা দাঁড়া না, চিনুক বা না চিনুক জিজ্ঞাসা করতেই টাকা লাগছে নাকি? আরে চোদনা, তুমি পল্টুকে চেনো না? পল্টু পল্টু, ওই যে সামনের ওই পাড়ার নারায়ণের ছেলে গো। নারায়ণের ছেলে পল্টু? আচ্ছা, নারায়ণ বিশমাল নাকি? এই হ্যাঁ মানে হ্যাঁ, এই নারায়ণ বিশমাল। তা তুমি কি উনার ছেলে পল্টুকে কাল রাতে এখানে যেতে দেখেছো? না না, আমি তো নারায়ণের ছেলেটা কোনোদিন দেখি নাই। বাড়া কোনোদিনই দেখোনি? বাড়া বাল পাকা মিনছে, একটা জল যাত্রা ছেলে দিনে 3 বেলা কিন্তু যাওয়া আসা করে, আর তুমি দেখোনি? ফুটো বাদ দে, উনি যখন বলছে দেখেনি তখন ছাড়। চল সামনের দিকে আগিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ তাই চল, কেউ না কেউ তো দেখেছেই। বোকা চোদা বাল পাকা মিনছে, চোখের পুঙ্গা মেরে বসে আছে, উনি নাকি কোনোদিন পল্টুকে দেখেনি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার, তা আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে দাদা আমি হলাম নারায়ণ বিশমাল, ও পল্টুর বাবা। ও আগে বলবেন তো, আপনি যে পল্টুর বাবা এটা তো আমি চিনতেই পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ভিতরে যাব না, আপনি ব্যস্ত হবেন না। আপনার ছেলে ফুটো কি বাড়িতে আছে? আর বাড়ি, ওর কি বাড়ি বলে কিছু আছে? সবই তাই ক্লাব। এই কেন বলেন তো, ও ফুটো কি আবার কিছু করলো নাকি? না না, ফুটো কিছু করেনি। আসলে কাল রাত থেকে আমার ছেলে পল্টু এখনো বাড়ি ফেরেনি। ওরা তো সবাই একসাথেই থাকে, তাই ভাবলাম ফুটো কিছু জানে কিনা।
কি বলছেন? পল্টু কাল রাত থেকে বাড়ি ফেরেনি? এটা তো খুবই চিন্তার বিষয়। তা আপনি চারিপাশ খোঁজাখুঁজি করেছেন? না, এখনো খোঁজাখুঁজি করিনি, কিন্তু বাড়িতে বৌমা খুব কান্নাকাটি করছে বুঝলেন, তাই ভাবলাম ওর বন্ধুদের কাছে গিয়ে একটু খোঁজ নেই। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, ফুটো বাড়িতে আসুক, আমি ওর কাছে শুনে দেখছি। আচ্ছা তাহলে আমি এখন আসি। পল্টুর কোনো খোঁজ পেলে ফুটোকে বলবেন ওকে যেন বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না। লেওরা সারাদিন হাঁটতে হাঁটতে গুষ্টির গাল মারা সারাদিন পায়ে হেঁটে কাউকে খোঁজা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, লেওরা একটা গাড়ি হলেও হতো, এইভাবে পায়ে হেঁটে কি পুরো গ্রাম ঘোরা যায়? কি আর করবি বল ফুটো, আমাদের বন্ধু যখন আমাদেরই তো খুঁজতে হবে। ধুর, বারের বন্ধু মারা নেশার ঘরে কাল রাতে কোথায় গাল মারতে গেছে আর আমরা খুঁজে মরি নাকি? ফুটো, আমরা কষ্ট করে না ঘুরে মাইকে করে প্রচার করে দিলে ভালো হতো না? গুরুর একটা বড় ছবি ভ্যানে লাগিয়ে প্রচার করলে তো হয়, তাহলে তো আর আমাদের এত কষ্ট করা লাগে না। হ্যাঁ, টাকাটা চোদনা মাইকে প্রচার করতে কত টাকা লাগে জানিস? ওটা কি তোর বাপ দেবে নাকি? কি আবার তুই এখানে কি করছিস? আরে আমার কথা ছাড়, শুনলাম কাল রাত থেকে নাকি পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে না তো, কিন্তু চোদনা তুই কি করে জানলি? বালচারা ক্লাবের প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা কি চেপে রেখা যায়? ওই গ্রামের লোকই বলা বলি করছিল, ওখান থেকেই শুনেছি। তা পল্টুর কি এখনো কোনো খোঁজ পেয়েছিস? আরে না, খোঁজ পেলে কি লেওরানি সন্ধ্যাবেলায় ফুটি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম নাকি? কেন, তোর পল্টু তো ভাব মারিয়ে আমাকে ক্লাব থেকে বের করে নতুন সদস্য নিয়েছে। তা কি বলে সদস্য হয়েছে যে ক্লাবের প্রধান হাওয়া হয়ে যাচ্ছে আর সে কোনো ভালো ফিরতে পারছে না? এই দেখ ফটকা, তুই কি এখানে ঝামেলা করতে এসেছিস নাকি? তুই তো এখনো ক্লাবের সদস্য না, তাই তোর অত চিন্তা করে লাভ নেই, তুই যা। ফুটো, কাল রাত থেকে গুরুকে পাওয়া যাচ্ছে না, তা থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসলে হতো না? এই হ্যাঁ মারা, এটা তো ভালো বুদ্ধি দিয়েছিস। এই চল ল্যাংচা, আমরা বরং ওই করি, এই থানায় গিয়ে পুলিশের কাছে পল্টুর নামে একটা রিপোর্ট করে আসি। আরে অত থানা পুলিশ করার কি দরকার? তোরা একটু ভালো করে খোঁজ না, দেখবি পেয়ে যাবি। চোদে বাড়া পাওয়ার হলে এতক্ষণ ঠিক পেয়ে যেতাম। এই চল ল্যাংচা, রাত হওয়ার আগে আমরা যাই, গিয়ে থানায় গিয়ে বলে আসি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, কি হয়েছে? মানে স্যার, কাল রাত থেকে আমি আমার বন্ধু পল্টুকে খুঁজে পাচ্ছি না। আজকে সেই সকাল থেকে আমরা সবাই মিলে সারা গ্রাম খোঁজাখুঁজি করেছি, কিন্তু ওরা কোথাও পাইনি। কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না তো শেষবার তোর বন্ধুকে কোথায় দেখেছিলিস? ওই তো কাল রাতে বেলা যখন আমরা সবাই মালমূল খেয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন ওই চার মাথার মোড়েই আমাদের সাথে শেষ কথা হয়েছিল। ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে সেইবার কথা বলেছিলাম, তারপর যে যার বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, তা কাল রাতে বলে মালমূল খেয়ে ওর বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয়নি তো? আজকালকার দিনের বেশিরভাগ ছেলেমেয়েরা এইসব বাড়িতে ঝামেলা টামেলা করেই যায়। এই না না স্যার, এই চোদনাটা কাল রাতে বেলা বাড়ি গেলে তো ঝামেলা হবে, ওই ঢ্যামনা তো কাল রাতে বেলা বাড়ি যায়নি। তোদের সাথে কথা বলে বাড়ির দিকে গেল, কিন্তু বাড়িতেই পৌঁছলো না, তাহলে তো আমি শিওর তোরাই কোনো ঝামেলা করেছিস। কি ভোদার বেলা আমরা ঝামেলা করেছি? আমরা ঝামেলা করলে কি সারাদিন গা ফাটিয়ে খুঁজতাম নাকি? ফুটো, ও খোঁজে যাস না, ভালো করে বুঝি বল। এই দেখুন স্যার, কাল রাতে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়নি, সব ঠিকই ছিল। তা ওর বাড়ি থেকে কে আছে? কে আবার থাকবে? একটা বাবা আছে, একটা বউ আছে, আর একটা মেয়ে আছে। আর ওর মা? মা নেই? মা কোথায় গেছে? হ্যাঁ মাও আছে, লেওরা কোথায় যাবে, ছোটবেলায় পট পুলিশের সাথে পালিয়েছে। তা তোর বন্ধুর কোনো ছবি টবি এনেছিস? ছবি এই মেরেছে বাড়া, সেটাই তো আনা হয়নি। ও কোনো ছবি টবি লাগবে না, আপনি দেখলেই চিনবেন। ওই তো আমার থেকে একটু লম্বা হবে, আর মাথায় লেওরা কোনো চুল টুল নেই, পুরো টাকলা চুদা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পেলে জানাবো। এই চল ল্যাংচা, এবার আমরা যাই। এই কি রে, সেই সকালে গিয়ে এখন তোর বাড়ি ফেরার সময় হলো? রাত কটা বাজে একটু ঘড়ির দিকে দেখেছিস? হ্যাঁ জানি, আজকে একটু রাত হয়ে গেছে, কালকে থেকে হবে না। তা পল্টুর কি কোনো খোঁজ পেলি? পল্টুর ব্যাপার তুমি করে জানলা? কি করে আবার? সন্ধ্যাবেলায় পল্টুর বাবা পল্টুর খোঁজে এখানে এসেছিল। তারপর কি কিছু বললো? তেমন কিছুই বলেনি, শুধু বলছিল পল্টু নাকি কাল থেকে বাড়ি ফেরেনি, তাই বাড়িতে ওর বউ নাকি কান্নাকাটি করছে।
না এ বাড়া কি জ্বালায় পড়লাম বলতো, আজকে সারাদিন এত খোঁজাখুঁজি করলাম কিন্তু পল্টু কোথাও পেলাম না। বাড়া আমাদের সাথে সেদিন রাতে কথা বলে পল্টু গেল কোথায়, এটাই তো মাথায় ঢুকছে না। পুলিশের কাছে গিয়ে যদি পল্টুর নামে একটা মিসিং ডায়েরি করে আসতিস তাহলে খুব ভালো হতো, বুঝলি? আরে আমরা তো এক্ষুনি পুলিশের কাছ থেকে আসলাম। ও, তা পুলিশে কিছু বললো? না তেমন কিছুই বললো না, শুধু বললো খুঁজে পেলে জানাবে। হ্যাঁ, ভালোই করেছিস। পুলিশকে যখন ব্যাপারটা জানিয়েছিস দেখবি এবার পুলিশই ঠিক পল্টুকে খুঁজে নিয়ে আসবে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে গিয়ে শুয়ে পড় গিয়ে। এ লেওরা কি বলে তার মতো, ভোদার বাল 24 ঘন্টা কেটে গেল, পল্টুতে এখনো কোনো খোঁজই নেই। হ্যাঁ রে তাই তো দেখছি। আচ্ছা কাল রাতে যে আমরা পুলিশকে কি বলে আসলাম, তা পুলিশকে এখনো বসে বসে হ্যান্ডেল ম্যান্ডেল মারছে নাকি? গুরু কোনো আত্মীয় টাত্মীয় বাড়ি যায়নি তো? হ্যাঁ, চোদ্দা মাঝ রাতে মাল মুলকেও নিজের বাড়িতে না গিয়ে আত্মীয় বাড়িতে পোয়া মারতে যাবে? তারা সত্যি তোরও বুদ্ধি। আমার লেওরা আজকে সকাল থেকে ডান চোখটা কেমন লাফাচ্ছে বুঝলি, এই পল্টু করে বিপদ টিপদে পড়ো না তো? বাড়া পল্টু যে কোথায় গেল একবার যদি জানতে পারতাম। ফুটো, ওটা পল্টু না? হ্যাঁ কি বলছিস, এই কোথায়? পল্টু, এই দুটো দিন তুমি কোথায় ছিলে পল্টুদা? তোমাকে আমরা কিভাবে খুঁজছি জানো? চোদ্দাদি জানিস তোর বাবা বউ তোকে কিভাবে খুঁজে বেড়াচ্ছে, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এই লেওরা তুই সেদিন রাত্রিবেলা ওই যে হাওয়া হলি, এই তারপরে 2 দিন কোথায় ছিলিস বলতো? কালকে তোমাকে আমরা সারা গ্রাম খুঁজেছি জানো, শেষ মেশ তো আমরা পুলিশের কাছে গেছিলাম। এই 2 দিন তুমি কোথায় ছিলে পল্টুদা? আমরা তো ভেবেই নিয়েছিলাম তুমি হয়তো কোনো বিপদে পড়েছো।